যেমন কি আমরা সবাই জানি, এখন কলিযুগ চলছে, যাকে হিন্দু শাস্ত্র মতে সবচেয়ে অভিশপ্ত যুগ বলা হয়েছে। এমনটা মানা হয়ে থাকে, কলিযুগ যত তার চরম সীমায় পৌঁছবে, তত এই পৃথিবী থেকে ধর্মের পতন ঘটবে। আর কলিযুগের শেষে ভগবান শ্রী বিষ্ণু কল্কি অবতার নিয়ে এই পৃথিবীতে পুনরায় ধর্মের প্রতিষ্ঠা করবেন। কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানব, মহাভারতকালে অর্থাৎ দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগের ব্যাপারে কী কী সত্য বলেছেন, যার ব্যাপারে বেশিরভাগ মানুষই কিছুই জানেন না। এই জন্য বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মহাভারতে বর্ণিত কথা অনুযায়ী এই কথাটি সেই সময়ের যখন পাশা খেলাতে সব কিছু হারিয়ে পঞ্চ পাণ্ডবকে বনবাসে যেতে হয়েছিল। যখন পঞ্চ পাণ্ডব বনবাসে যাচ্ছিলেন, তখন পাণ্ডবগণ ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে বাসুদেব, জুয়োতে সব কিছু হারিয়ে আমরা এখন নিঃস্ব। আমরা 5 ভাই ও দ্রৌপদী সহ বনবাসে যাচ্ছি, কিন্তু আমাদের সবার মনে একটাই প্রশ্ন ছিল, আপনি কি তার সমাধান করতে পারবেন? পাণ্ডবদের কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন, সে তো কথার উপর নির্ভর করে যে তোমরা আমার থেকে ঠিক কী জানতে চাইছো। তখন যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, করুণা সিন্ধু, যেমন কি আপনিও জানেন, দাপর যুগের শেষে নিকট চলে এসেছে। দয়া করে আপনি আমাদের বলুন যে এর পরের যুগ অর্থাৎ কলিযুগের চাল ও গতি কেমন হবে, আর সেই যুগের মানুষেরাই বা কেমন হবে। যুধিষ্ঠিরের মুখে এই প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ বললেন, প্রথমে তোমরা 5 ভাই বনে যাও, আর সেখানে গিয়ে যা যা দেখবে এসে তা আমাকে জানাও, তবেই আমি তোমাদের এই সব প্রশ্নের উত্তর দিতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো 5 ভাই বনে চলে গেলেন। এরপর বনে পৌঁছেই 5 ভাই যে যার দেখলেন তা সবাই অবাক হয়ে যান। আর সন্ধ্যায় ফিরে এসে 5 পাণ্ডব এক এক করে সব কথাই শ্রীকৃষ্ণকে বলেন। প্রথমে যুধিষ্ঠির বলেন, আমরা সবাই যখন বনে পৌঁছাই, তখন আমরা সবাই আলাদা আলাদা পথে ভ্রমণ করতে থাকি। তখন আমি দেখলাম একটি হাতির 2টো সুর, অর্থাৎ একটি হাতির 2টো সুর রয়েছে। এই দৃশ্য দেখে আমি অত্যন্ত আশ্চর্য হয়ে যাই। এরপর অর্জুন বললেন, হে বাসুদেব, আমি একটি পাখি দেখলাম, তার পাখনাতে বেদের রচনা লেখা রয়েছে, কিন্তু সে মরা পচা জীবজন্তুর মাংস খাচ্ছিল। অর্জুনের পর ভীম শ্রীকৃষ্ণকে বলেন, হে কৃষ্ণ, আমি দেখলাম এক গাভী তার বাছুরের জন্ম দিয়েছে, আর জন্মের পর থেকেই গাভী তার বাছুরকে এত চাটছে যে ওই বাছুরের পুরো শরীর রক্তে রক্তাক্ত হয়ে গেছে, যা দেখে আমি অবাক হয়ে গেলাম। কি করে এক মা তার সন্তানের সাথে এমন করতে পারে? এরপর শ্রীকৃষ্ণ সহদেবকে বলেন, সহদেব, তুমি বলো, তুমি বনে কি দেখেছো? তখন সহদেব শ্রীকৃষ্ণকে বলেন, হে বাসুদেব, আমি বনে গিয়ে দেখলাম এক জায়গায় 6-7টি কুয়ো রয়েছে, আর আশেপাশে সব কুয়োতে জল রয়েছে, আর মাঝের কুয়োটি ছিল খালি। মাঝের কুয়োটি খালি হওয়া সত্ত্বেও তাতে জল ছিল না, আর সেই দৃশ্য দেখে আমি কিছুই বুঝে উঠতে পারলাম না, এমনটি কিভাবে হতে পারে। এরপর নকুল বললেন, হে নারায়ণ, আমি যখন বনে ভ্রমণ করছিলাম, তখন আমি দেখতে পেলাম অনেক বড় একটি পাথর পর্বত বেয়ে গড়ে গড়ে আসছে, আর সেই পাথরের বড় বড় কোনো বৃক্ষ আটকাতে পারল না, কিন্তু পাথরটি ছোট্ট একটি বৃক্ষের সংস্পর্শে আসতেই থেমে গেল। এরপর যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, ভগবান, আমরা 5 ভাই বনে যা দেখেছি তা আপনাকে বললাম, দয়া করে আপনি এর অর্থ আমাদের বুঝিয়ে বলুন। তখন যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, যেমন কি তুমি বললে, তুমি 2টো সরোওয়ালা হাতি দেখেছ, যার অর্থ হলো কলিযুগে এমন মানুষদের রাজ হবে যারা মুখে বলবে কিছু আর কাজে করবে কিছু। কলিযুগের শাসক তার প্রজাদের চারিদিক থেকে শোষণ করবে, তাদের মনে মনে থাকবে কিছু আর লোক দেখানোর জন্য করবে কিছু, অর্থাৎ কলিযুগের শাসকদের কাছে তাদের প্রজাদের কোনো গুরুত্ব থাকবে না। এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে ধনঞ্জয়, যেমন কি তুমি দেখেছ, একটি পাখির পাখনার বেদের রচনা লেখা রয়েছে, কিন্তু সে মরা পচার জন্তুর মাংস খাচ্ছিল। এর অর্থ হলো কলিযুগে এমন কিছু মানুষ হবে যাদেরকে সবাই জ্ঞানী ও ধ্যানী মানবেন, কিন্তু তাদের আচরণ রাক্ষসের মতন হবে।
কলিযুগে মানুষেরা তাদের পণ্ডিত ও জ্ঞানী ভাববেন, কিন্তু মনে মনে তিনি ভাববেন কেউ মারা যাক আর তার সব সম্পত্তি আমার হোক, যতই তিনি জ্ঞানী হোক না কেন। এছাড়া হে অর্জুন, কলিযুগে সব জাতীয় ধর্মের প্রধান পদে বসে থাকা মানুষেরা বিবেচনা করবেন কখন কেউ উচ্চ পদ থেকে সরে যাক আর আমি সেই জায়গায় বসব। কলিযুগে এমন মানুষের সংখ্যাই বেশি। অর্জুনের পর শ্রীকৃষ্ণ ভীমকে বললেন, হে গদাধর, যেমন কি তুমি দেখেছ এক গাভী তার বাছুরকে এত চাটছে যে ওই বাছুর রক্তে রক্তাক্ত হয়ে পড়েছে। অর্থাৎ কলিযুগে মায়েরা তাদের সন্তানদের উপর এত মায়া মমতা ঢেলে দেবে যে সেই সন্তানরা তাদের বিকাশই করতে পারবে না, যার ফলে সে মোহমায়ার বন্ধনে আবদ্ধ হয়ে নিজেই ধ্বংস হয়ে যাবে। তারপর শ্রীকৃষ্ণ সহদেবকে বললেন, যেমন কি তুমি বলেছ সহদেব যে এক জায়গায় 5-7টি কুয়োর মধ্যে মাঝের কুয়োটি ছিল খালি, যার অর্থ কলিযুগে পয়সাওয়ালা অর্থাৎ ধনী ব্যক্তি তার পুত্র কন্যার বিবাহে বা বিলাসবহুল ঘর বানাতে বিপুল পরিমাণে অর্থ খরচ করে ফেলবে, কিন্তু তার পাশে থাকা কোনো প্রতিবেশী খিদে অনাহারে টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যায়, তিনি তার কোনো সাহায্য করবেন না। আর তার আপন কেউ মারা যাক না কেন, তাও সে কোনো সাহায্য করবে না। এছাড়া কলিযুগের মানুষেরা মদিরাপান, মাংস ভক্ষণ, রূপচর্চা ও সাজসজ্জায় অনেক টাকা খরচ করবেন, কিন্তু একজন অসহায় ও গরিব মানুষের চোখের জল মোছানোর মতো সময় ও অর্থ কোনো কিছুই প্রদান করবেন না। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ। ভগবান আপনার মঙ্গল করুক।